আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ঝটপট এবং পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ক্যালোরিবহুল একটি খাবার বাচ্চাদের জন্য। এটা তৈরি করা খুবই ইজি। তো এখানে আমি বাটিতে প্রায় 2 টেবিল চামচের মতো চিড়া নিয়েছি, আর এখানে আমি সাদা চিড়া নিয়েছি, চাইলে কিন্তু আপনারা লাল চিড়াটাও নিতে পারেন। তো চিড়াতে যেহেতু প্রচুর ময়লা থাকে, তাই চিড়াগুলোকে খুব ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিব। আর আমি একটা স্টেনারে নিয়েছি যাতে এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো ঝরে যায়। তো চিড়াটা কিন্তু ধোয়ার পরে একদমই এরকম হয়েছে, অনেকটা গলে গিয়েছে। আর সাদা চিড়াটা কিন্তু খুব পাতলা হয়, তাই সহজেই গলে যায়। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, এখানে আমি কাঠবাদাম নিয়েছি, কিছু কিশমিশ নিয়েছি আর খেজুর নিয়েছি। আসলে বাচ্চাদের জন্য কিন্তু এই ড্রাই ফ্রুটসের কোনো তুলনাই হয় না, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং পুষ্টি থাকে। তো এবার মেন রান্নাতে চলে আসি। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি। চিড়াগুলোকে দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানিটা অ্যাড করে দিব। যেহেতু এই চিড়াটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। যদি আপনারা লাল চিড়া ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। এবার ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। তো খুব বেশি টাইম কিন্তু লাগবে না, অল্পতেই দেখুন একদম পুরোটাই গলে গিয়েছে। এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমি বেটে দিব, আস্ত দিব না। যদি আপনাদের বাচ্চারা চিবিয়ে খেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আস্তও দিতে পারেন। তো আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য। আর সকালের নাস্তাটা কিন্তু বাচ্চাদের জন্য একটু পুষ্টিকর এবং স্বাস্থ্যকর এবং ক্যালোরিবহুল হওয়া প্রয়োজন, কারণ বাচ্চারা কিন্তু সারাদিন প্রচণ্ড ছোটাছুটি করে, এতে করে ওরা কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় এবং ওদের অনেক ক্যালোরি লস হয়। তো এখানে আমি একটা কলা নিয়েছি, সবরি কলা। তো এই সবরি কলাটা কিন্তু আমি এই চিড়ার সাথে মেশাবো। যদি আপনারা চান, কলার পরিবর্তে কিন্তু অন্য যে কোনো ফলই এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি কিন্তু হাফ কলা নেব, পুরোটাই নিব না, কারণ পুরোটা দিলে খাবারটা অনেক হয়ে যাবে আর আমার ছেলে পুরোটা শেষ করতে পারবে না। তাই এখানে আমি হাফ কলা নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিচ্ছি। আর বাচ্চাদের খাবার তালিকায় প্রত্যেকটা দিন একটা কলা থাকা কিন্তু খুবই প্রয়োজন, কারণ কলাতে প্রচুর পরিমাণে শক্তি রয়েছে, ভিটামিন সি রয়েছে, এছাড়াও প্রচুর আয়রন রয়েছে। আর বাচ্চারা কিন্তু কলা অনেক বেশি পছন্দ করে থাকে। তো এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব, নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই পুষ্টিকর খাবারটি। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা সারাদিন পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়ার পরেও বাচ্চাদের মুখটা অনেক শুকনো শুকনো লাগে। তো এইভাবে যদি খাবারটা আমরা সকালে বানিয়ে দিই, তো বাচ্চারা কিন্তু সারাদিন এই খাবার থেকে অনেক পুষ্টি পাবে এবং শক্তি পাবে। এ থেকে বাচ্চারা সারাদিনে যে ছোটাছুটি করে সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে করতে পারবে। তো আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।